আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের পুকুরে পাঙ্গাস মাছের রেণু ছাড়ার শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ব্যাগের ভিতর যে ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের পাঙ্গাস মাছের রেণু। এটা আমরা শুরু থেকে হ্যাচারি থেকে এনেছি, এগুলো পুকুরে দেওয়ার জন্য। পুকুরটাকে ভালো করে আমরা প্রস্তুত করে নিয়েছি, আগে পানিটাকে ভালো করে ফিল্টারিং করে নিয়েছি, যাতে পুকুরের যে পরজীবী আছে এগুলো ছোটো সাইজের পরজীবী থাকে, বড় সাইজের না হয়, কারণ বড় সাইজের প্লাঙ্কটন এগুলো মাছকে খেয়ে ফেলে। ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সাধারণত মাছের রেণু। এখানে প্রায় তিন তিন হাউস মাছ দেওয়া হয়েছে। আমাদের ট্যাঙ্কি হিসাবে বোতল বলা হয়, আমরা বোতল বলে থাকি। 3 বোতল মাছ আছে। এ থেকে দানাগুলো কত সুন্দর ঝরঝরে। এগুলো পুকুরে ধারের মধ্যে ছাড়া হচ্ছে, ওদিকে আবার মেশিন চলছে। পানিটা সাধারণত আমরা ফিল্টারিং করে ঢুকিয়ে থাকি, কারণ পানি যদি ভালো না হয়, নিরেট না হয়, তাহলে মাছের দানাগুলো থাকবে না, প্লাঙ্কটনে খেয়ে ফেলবে, নষ্ট হয়ে যাবে। তাই আমরা পানিটা সবসময় গুরুত্ব দিয়ে থাকি প্রোডাকশনের ক্ষেত্রে। আপনারা যারা প্রোডাকশন করতে চান, সবসময় বেশিরভাগ পানির ক্ষেত্রে নজর দিবেন। এই মাছগুলো আমরা নিকটস্থ আমাদের কাছের হ্যাচারি থেকে এনেছি। এখানে আপনাদের আবারও দেখানো হচ্ছে মাছগুলো। এটা ঠান্ডার সময় মাছগুলো ছাড়লে ভালো হয়, কারণ বেশি রোদের মধ্যে ছাড়লে মাছের দানাগুলো দুর্বল হয়ে যায়, নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর মাছ আনার সময় আপনারা মাছের দানাগুলোর প্রতি খেয়াল করবেন, যেন একটা আরেকটার সাথে কামড়াকামড়ি না করে, এগুলো একটা আরেকটাকে খেয়ে ফেলে। এই দানাগুলো দেখেন অনেক সবল, এগুলো খুব চালু, এগুলো আবার একটা আরেকটার সাথে কামড়াকামড়ি করে না। এগুলো এখন পুকুরে ছেড়ে দেওয়া হচ্ছে। পুকুরে ছেড়ে দেওয়ার পরে আশা করি এগুলো খাবার ধরবে। আমরা একদিন রেস্ট দিব, পরের দিন থেকে খাবার দেওয়া শুরু করব। এই পুকুরের পানিটা একদম নিরেট একুরেট পানি। এটা ডাবল ফিল্টারিং করে আমরা উঠিয়েছি। নতুন পানি পুরাতন পানি মিক্সার করে মাছগুলো দেওয়া হয়েছে। আমাদের ছোট বাতিজা মাছগুলো ছেড়ে দিচ্ছে, জিহাদ। আপনারা সবসময় মাছ করার ক্ষেত্রে, পাঙ্গাস মাছের করার ক্ষেত্রে বিশেষ করে পানির প্রতি গুরুত্ব দেবেন। আসসালামু আলাইকুম।